শিক্ষকরা যারা আসবেন দূর দূরান্ত থেকে, বিশেষ করে আমাদের নারী কলিগরা আসবেন, তারা যেন কোনোভাবে এখানে এসে কোনো খারাপ অভিজ্ঞতার মুখোমুখি না হন। তারা দুইটা বিষয়, ওনারা আমাদের সহকর্মী এবং আমাদের মেহমান, এবং তারা আমাদের জন্য কষ্ট করতে গেছেন। রামগতিতে নবযোগদানকৃত প্রতিজন শিক্ষকের প্রয়োজনে প্রতিষ্ঠান প্রধান তার থাকা খাওয়ার বন্দোবস্তের বিষয়টি দেখবেন, কারণ একজন হুট করে এসে তো তার সমস্যা হতে পারে। তা নতুন যোগদান করা যাদের জন্য কোনো সমস্যা না, এবং তারা দাপ্তরিক কার্যক্রম ভালো মতো জানে না, তার জয়নিং এর ফর্মালিটিস গুলো, যেমন আমাদের যদি মিটিং করতে হয়, টোটাল তার সার্ভিস রিলেটেড যত দাপ্তরিক কাজগুলো আছে খুব আন্তরিকতার সাথে তাকে করে দিলে যেন উনি এটা বুঝে যে না, আমি একটা পরিবার এসে জয়েন করেছি। তিনি মানসিকভাবে একটা আত্মবিশ্বাসী হন, তাইলে উনি পাঠদানে আত্মবিশ্বাসী শিক্ষকই পারেন ছেলেদের মনে আত্মবিশ্বাস তৈরি করতে, শিক্ষার্থীদেরকে আত্মবিশ্বাসী তৈরি করতে। অর্থাৎ শিক্ষকরা আগে নিজেদের আত্মবিশ্বাসকে, কনফিডেন্সকে নিতে হবে। তারপর আরেকটা জিনিস যেটি বলবো, আচ্ছা আপনাদের অনুমোদনে বলি একটু কথা, সেটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে দলাদলি করা যাবে না, গ্রুপিং করা যাবে না, আন্তঃদ্বন্দ্ব, আন্তঃগ্রুপিং, এইটা আমি যতদিন আপনাদের সাথে আছি দয়া করে আমার কানে ধরে কোনো শব্দ না আসে যে এই স্কুলে, এই বাড়ি মাদ্রাসায় ছোটু মিয়ার গ্রুপ একটা, মোটু মিয়ার গ্রুপ একটা। আমরা সবাই শিক্ষক, আমরা সবাই একই পরিবারের সদস্য, এবং শিক্ষক এবং কর্মচারীদের হাজিরা বিশেষ বছর প্রধান যারা আছেন এমন যেন কেউ না হয় যে ক্লাস রেখে উনি একটু করে বেড়াচ্ছেন, ক্লাস রেখে উনি এটা করে বেড়াচ্ছেন। যার যা কাজ সেটা আগে করতে হবে। এই শিক্ষকতা না শুধু আমি যে 8 ঘন্টা ডিউটি দিচ্ছি, আমি এখন অন্তত 16 ঘন্টা কাজ করতে হচ্ছে, আল্লাহ আমাকে কবুল করে। এটা আমার জিম্মাদারি, এটা আমার ইবাদতের অংশ। শিক্ষকরা যদি তার শিক্ষকতার কাজ না করে অন্য কাজে ব্যস্ত থাকেন, এটা আপনাদের শুধু সরকারের কাছে না, কেউ আখেরাতেও জবাবদিহি করতে হবে। আমি বুঝতে পেরেছি? অতএব কোন শিক্ষক যদি অনুমোদিতভাবে কর্মস্থলে অনুপস্থিত থাকেন, সেটা খুবই অনাকাঙ্ক্ষিত হবে এবং এটা দায় দায়িত্ব তাকে গ্রহণ করতে হবে। আপনি যদি শিক্ষকতাকে আপনার ব্রত হিসেবে গ্রহণ করেন, তাহলে শিক্ষকতার যে নিয়ম কানুনগুলো আছে সেগুলো আপনাকে মানতে হবে। এই যে আজকে আমরা রাজনৈতিক নেতৃত্বকে এখানে হাজির করেছি, ওনাদের সবার দাম আছে না, ওনাদের অন্য কাজ আছে না, তারপরে আমরা ওনাদেরকে অনুরোধ করে আপনাদের সামনে হাজির করেছি একটাই কারণ, আপনারা যেন আত্মবিশ্বাসী হন, সাহসী হন, আত্মপ্রত্যয়ী হন। যেন এই মেসেজটা আমি আপনাদের দিতে চেয়েছি যে শুধু সরকার না, জনগণ এবং জনগণের প্রতিনিধিরাও আপনাদের পাশে আছে এবং থাকবে ইনশাআল্লাহ। আপনারা কি আমার সাথে একমত? অতএব আরেকজনকে বলার আগে আমি শুদ্ধ হব, আমার প্রতিষ্ঠান শুদ্ধ হবে, আমার কমিটি শুদ্ধ হবে, তারপরে আমি আমার ছাত্র অবশ্যই আমার পায়ের ধরে নেওয়ার জন্য সর্বদা আগ্রহী থাকবে, যতক্ষণ পর্যন্ত আমি আমার আদর্শ থেকে বিচ্যুত না হই। তাই তো পৃথিবীর ইতিহাসে আমাদের যারা আমরা মুসলিম ধর্মাবলম্বী, আমাদের সবচেয়ে বড় শিক্ষককে আমাদের আল্লাহ রাসূল, আমাদের সবচেয়ে বড় শিক্ষক, তাই না? তাহলে আপনারাও তো শিক্ষক, তাহলে হিসাব করেন যে আপনারা কার প্রতিনিধিত্ব করতেছেন এখানে, কার প্রতিনিধিত্ব করতেছেন? নায়েবে রাসূল, তাই না? একেবারে ডাইরেক্ট রিপ্রেজেন্টেটিভ অফ আওয়ার প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই বিষয়গুলি মাথায় রাখবেন। সব কথার এক কথা, আমরা আমাদের বাংলাদেশের সরকার এবং বাংলাদেশের জনগণ আপনাদের পাশে আছেন, এবং শিক্ষক যারা আছেন আপনারা নির্বিঘ্নে ক্লাসে ফিরে যাবেন। আপনাদের কার্যক্রম, শ্রেণী কার্যক্রম থেকে শুরু করে একাডেমিক কার্যক্রম, পরীক্ষা কার্যক্রম, যে যখন সরকার যেভাবে নির্দেশনা দেয়, আমরা টাইম টু টাইম আমাদের মাধ্যমিক শিক্ষা দপ্তর আছে, প্রাথমিক শিক্ষা দপ্তর আছে, এর মাধ্যমে আপনাদের সাথে জানাবো। এর বাইরেও যদি কারোর কখনো প্রয়োজন হয়, আমি সার্বক্ষণিক আপনাদের জন্য মুক্ত আছি। আমার যে সরকারি নাম্বারগুলো আছে আপনাদের কাছে দেওয়া আছে, বা আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে, বা আমাদের মাধ্যমিক শিক্ষা অফিসের কাছে দেওয়া আছে, সরাসরি আমার সাথে কথা বলতে পারেন। এবং আপনারা জানেন যে শিক্ষকরা আমার কাছে যখনই নক করেছেন, আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি যেন শিক্ষকরা মানে কোনো বিপদমুক্ত থাকেন বা কোনো ট্রাবল ফেস করতে না হয়। ভবিষ্যতে আমার যতটুকু সামর্থ্য আছে, সরকারি জুরিডিকশন যতটুকু সামর্থ্য আছে, আমার ব্যক্তিগতভাবে যতটুকু সামর্থ্য আছে, আমি চেষ্টা করব আমাদের শিক্ষকদেরকে, আমাদের বৃত্তিগত শিক্ষকদেরকে যেন তাদের মাথা উঁচু করে সমাজে থাকতে পারেন, মাথা উঁচু করে তাদের প্রতিষ্ঠান পরিচালনা করতে পারেন, সেই ব্যবস্থা করতে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না। আমি আবারও আমাদের শিক্ষকদেরকে
এবং অভিভাবকদেরকে এবং অতিথিদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আরেকটি কথা, ম্যানেজিং কমিটি যারা আছেন আপনাদের কাছে কিন্তু আমাদের একটা আমানত আমরা দিচ্ছি। এই প্রতিষ্ঠানগুলো বিশেষ করে দাতা সদস্যরা কয়েকজন এসেছেন, আপনাদের প্রাণ দিয়ে আল্লাহ আপনাদের তৌফিক দিয়েছে থেকে আপনারা দান করেছেন। এই প্রতিষ্ঠানগুলো আপনাদের কাছে যারা একটা আমানতের মধ্যে সুরক্ষিত থাকে, বিশেষ করে ম্যানেজিং কমিটি যারা আছেন আর দাতারা যারা আছেন। যদি কেউ মনে করেন যে ম্যানেজিং কমিটি করে কিছু প্রাপ্তির আশা আছে, দয়া করে আপনারা চলে যাবেন, আমরা ওই ম্যানেজিং কমিটিগুলো পুনর্গঠন করবো। আর যদি মনে করেন যে না আপনারা প্রতিষ্ঠানগুলোকে কিছু দিতে চান, আমি এই কমিটিগুলি রাখবো। আপনারা কি চান যে আপনারা প্রতিষ্ঠানকে হেফাজত করবেন? ইনশাআল্লাহ। তো এই আশাবাদ ব্যক্ত করে এবং পরবর্তীতে আমি আপনাদের সবার কল্যাণ কামনা করে অতিথিদের আবারও ধন্যবাদ জানিয়ে আজকের এই সভাটি সমাপ্তি ঘোষণা করছি।